হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। হিরণ্যকশিপু দুজনই রাক্ষস ছিল। এই হিরণ্যকশিপু অনেক দিন ধরে ব্রহ্মার তপস্যা করছিল, কারণ তার ইচ্ছে, যেহেতু আমি সারা সংসারেরই রাজা এবং অসুর শক্তি আমার আছে, সবই আমার, তাই আমি সেই বর চাই যাতে আমি অমর হয়ে যাই, তাহলে চিরকাল আমি এই রাজসুখ ভোগ করব, ক্ষমতা লোভী ভোগ করব। এই হিরণ্যকশিপু ভাবছে যে এই 4 যুগ ধরেই আমি অমর থাকবার বরদান যদি পেয়ে যাই তাহলে আমার খুবই ভালো। 4 যুগ মানে 43,20,000 এরম কিছু আছে। তো এত বছর ধরে রাজত্ব পাওয়ার পরও সে সব যুগেই রাজা ছিল, কিন্তু তা সত্ত্বেও তার না রাজত্ব রইল, না সত্তা রইল, না শরীর ছিল, কিছুই থাকবে না, কারণ এখানে সব নশ্বর। তাই সে ব্রহ্মার করে তপস্যা করে ব্রহ্মার থেকে বর নিয়েছিল যে আমি দিনেও মরবো না, রাতেও মরবো না, অস্ত্রেও মরবো না, শস্ত্রেও মরবো না, মানুষেও মরবো না, জন্তুতেও মরবো না, ঘরেও মরবো না, বাইরেও মরবো না। সে নানা রকম ভাবে এরম বর চেয়েছিল যাতে অমর হয়ে যাওয়া যায়। ব্রহ্মা এত সব শুনে একটু ঘাবড়ে গেছিল প্রথমে, কিন্তু উপায় নেই, তপস্যা করছে, তাই বর দিয়ে দিল, ঠিক আছে যা বলছো তাই হবে। ভগবান তখন দেখছে যে এ তো সাংঘাতিক বর দিয়েছে, তাহলে তো হিরণ্যকশিপু যদি রাক্ষস হয়ে রাজত্ব করে তাহলে তো আর দেবতারা স্বর্গে ঢুকতেই পারবে না। তো কিন্তু দেখা গেল যে তার এসব কিছুই রইল না। ভগবান নৃসিংহ অবতার হয়ে রূপ নিয়ে, ভক্ত প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, এই ভগবান নৃসিংহ অবতারের রূপ ধারণ করে তাকে মেরে ফেলেছিল। তাই তারও যখন এরম ভাবে রইল না, তো তোমার আর কতদিন থাকবে? যেমন ধরো আলেকজান্ডার, দারা, নেপোলিয়ন, হিটলার, যত আমরা জানি, সোনার লঙ্কার রাবণ, কেউ নিজের কিছু রাখতে পেরেছে না নিজের জীবন রাখতে পেরেছে? কেউ পেরেছে? তাই তোমার এই অনিত্য শরীর এখন প্রতীত হচ্ছে, দেখা যাচ্ছে, বুঝতে পারছো যে আমি আছি, আমি আছি, কিন্তু বাস্তবে তুমি তো ছিলেও না, তুমি থাকবেও না। দুদিন পরই হারিয়ে যাবে, তখন আর থাকবে না। তাই আগেও ছিলে না, প্রকট হয়েছ। আত্মা প্রকট হয়, শরীর ধারণ করে আসে, তার তো জন্ম হয় না। আত্মা শরীরে এলে তবে শরীরের জন্ম হয়। তাই তুমি থাকবেও না, এখনো নেই। এখন তুমি যখন বলছো আমি 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 আমি, এই আমিটা কি? আমি কি কপাল? আমি কি মাথা? আমি কি নাক? আমি কি চোখ? বলো আমি কি? আমি কি হাত? আমি কি পা? এইভাবে নিজেকে প্রশ্ন করো। আসলে তুমি যা, তাকে তুমি জানো না। আর তুমি যা নও, তাকেই তোমার বুদ্ধি মেনে নিয়েছে, এইটা আমি, এইটা আমি। কিন্তু নিজেই ভেবে দেখো কোনটা তুমি। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে যে শরীরটাকে দেখা যাচ্ছে, এটাকেও তুমি নিজে কিন্তু আমার বলো। কার শরীর? আমার। কার মন? আমার। কার বুদ্ধি? আমার। সব আমার, এগুলো একটাও আমি নয়। তাই তোমার সাধনার বিরুদ্ধ যে উদ্দেশ্য, অর্থাৎ সাধনা না করে তুমি যা পাবার উদ্দেশ্যে সংসারে জীবনটাকে কাটিয়ে দিচ্ছ, তাকে ভাগাও, তাকে হাটাও। সাধনা করবার উদ্দেশ্য নিয়ে সাধনা করলে তোমার উন্নতি কে আটকাবে? যেমন তুফান নৌকোকে নিজের ইচ্ছে নিয়ে যায়, এই রকমই এই ইন্দ্রিয়ের লোলুপতাও তোমার মন বুদ্ধিকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে।
তাই তোমার বুদ্ধিকে সুসংস্কৃত করো। এখন বুদ্ধি বিকৃত হয়ে আছে, সেই জন্য বিকারের দিকেই যাচ্ছে। যখন বিকৃতি থেকে সংস্কৃতির দিকে মনকে ঘোরাবে, তখন তোমার সংস্কার উজ্জ্বল হতে থাকবে। তুমি তো মন ইন্দ্রিয়র তোষণ করবার জন্যে, সাধন সামগ্রী মেটাবার জন্যে, মন ভরাবার জন্যই তো কিছু করছো, কিন্তু সবই করা সত্ত্বেও তাতে তোমার চিন্তা, তোমার উদ্বিগ্নতা, তোমার পাপ, তোমার কপট, তোমার রাগ দেশ, কখনো কখনো নিজেকে শাস্তিও দিচ্ছ, এরমভাবেই সবাই চলছে। এই তোমারই চাওয়া তোমাকেই পর্যাপ্ত দুঃখের মধ্যে বেড়া দিয়ে বেঁধে রেখেছে, হচ্ছে তুমি বুঝতেই পারছো না। তাই সৎসঙ্গ করো, এই কথার সঙ্গ করো, অনেক দিন ধরে করো, যাতে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। তার কারণ সংসার কি এটা নিশ্চয়ই জানতে হবে, তবেই তুমি সংসার থেকে মুক্ত হতে পারবে। তোমার আত্মস্বভাব এতই উন্নত যে তুমি নিজেকে সুবিকশিত করতে পারো, এবং পরমাত্মা পাবার যে অধিকার তাও তোমার কাছে আছে। তাই সেই অধিকারকে জাগৃত করো। জগতে তোমার নামেরই তো নাম হয়, তোমার নাম হয় না, তোমার নামের নাম হয়। আর এই নামটা তোমার কোত্থেকে এলো? তোমার শরীরটা জন্ম হওয়ার পর তোমার নামকরণ হয়েছে। তাই জন্য শরীরের নাম তার নাম হয়, প্রকৃতপক্ষে তোমার নাম হয় না। তুমি তো ভেতরে আছো লুকিয়ে, তুমি তো সেই ঠনঠন পাল থেকে যাচ্ছ। তাই শরীরের জন্য সংগ্রহ করলেও মৃত্যু এসে একদিন সব ছিনিয়ে নেবেই। তাই বিষয় বাসনা বৃদ্ধি মানে তুমি বালির থেকে তেল খুঁজছ। যেমন বালি থেকে তেল পাওয়া যায় না, সেই রকম এই নশ্বর শরীর এবং নশ্বর ভোগ থেকে সত্য সুখ সত্য শান্তি আসতে পারে না। তাই কপট করে লাভ নেই। তুমি ধর্ম সংগ্রহ করো এবং ধর্মের ফলকে পেয়ে নিশ্চিন্ত নারায়ণ স্বভাবকে জাগৃত করো। তাই ব্যর্থ খাওয়া, ব্যর্থ বলা, অর্থাৎ ভোজন করতে মানা নেই, পয়সা কামাতে মানা নেই, কিন্তু তার সদ উপযোগ করে নির্বাসনিক নারায়ণে স্থির হয়ে যাও। ঈশ্বর সাধনায় যা বাধা তাকে ত্যাগ করো। এই সারা সংসারে কামনা বাসনাই হলো ঈশ্বর সাধনের বাধা। তুমি সাধনা তো খুব করছো, কিন্তু সাথে সাথে অযথা সাধনও বাড়িয়ে চলেছ, ঘর ভরেই চলেছ, অথচ বলছো আমি সাধক। তাই এই লোলুপতার জন্য সংসারে এক গম্ভীর সমস্যা সবার সঙ্গে লেগেই আছে। এই বিচারকে একটা মর্যাদা দাও, কারণ তোমার কাছে বিদ্যা, বুদ্ধি, অর্থ, সম্পদ সবই আছে, কিন্তু একটুখানি তলিয়ে ভাববার ইচ্ছা বা সময় বা অবসর এগুলো তোমার নেই, অথবা তুমি ঠিক করে পথ প্রদর্শক পাচ্ছ না। তাই এই সৎসঙ্গ হলো সবচেয়ে বড় হাতিয়ার, যার সাহায্য তুমি নিলে তোমার জীবনে আক্কেল এসে যাবে। তখন তুমি সহজেই তোমার দৃষ্টিকে অন্যদিকে ঘোরাতে পারবে, আস্তে আস্তে হলেও। এইভাবেই তো সবাই যায়। তাই আজকে যে মহাপুরুষ, সেও একদিন সাধারণ মানুষই ছিল, সব শরীরেই সে ঘুরপাকও খেয়েছিল। হতে 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 তার চেতনাকে জাগৃত করতে করতে সে আজ মহাপুরুষ হয়ে গেছে, এবং সে কত লোকের কল্যাণের জন্য জগতে কাজ করে চলেছে। তুমি চেষ্টা করো, তোমার এই জীবনকে সাফল্য বানাবার একটাই উপায়, যে এই সৎসঙ্গ করো, ভগবান সঙ্গ করো, যেখানে পাবে বসে কথা শোনো, বসে কথা শোনো, তবেই তোমার কল্যাণ হবে, তবেই তোমার মুক্তি হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।